বেগম জিয়ার পাশে ওই ডক্টর ইউনূস যাদের দুইজনকে কি করে ফেলা চাইলো টুস করিয়ে, তারাই দুইজন পাশাপাশি বসে যখন গল্প করছে, জাতি 15 বছরে যে আনন্দ পায়নি তার চেয়ে বেশি আনন্দিত হয়েছে। শেখ হাসিনা পদত্যাগপত্র চুপ্পুর কাছে দিয়ে গেল, কয়েকদিন পরে চুপ্পু বলল আমি এ ব্যাপারে কিছু জানি না। তাই বলেছে না। দেশে যখন আন্দোলন শুরু হলো তখন বলতে ভুল বোঝাবুঝি করার দরকার নেই, পদত্যাগপত্র আমি পাইছি। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, বগার এখন চৈত্র মাস, চুপ্পুর এখন চৈত্র মাস, বগার এখন চৈত্র মাস, মনে বড় হাহুতাস। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি, জুতোর মালা লয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। চলবে চলবে চলবে, নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, কথা ঠিক কিনা বলেন? বিডিআর হত্যার জন্য এই শেখ হাসিনাই দায়ী, হেফাজতের আলেমদের লাইফ ডিভাইড দিয়ে হত্যা করার জন্য এই শেখ হাসিনাই দায়ী। আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোক করে 300 লোককে গুলি করে মেরেছে, এর জন্য এই ব্যক্তির বাচ্চাই দায়ী। ছাত্র আন্দোলনের মোকাবেলা করার জন্য 1500 যুবক যুবতী নারী, ছোট বড় চাকরিজীবী সবাইকে মারার জন্য এই ফেরাউনের বাচ্চাই দায়ী, এই ফেরাউনের বাচ্চা দায়ী। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আস্তে ধীরে ধীরে চালাই দেন। ডাক্তারের কাছে গেছেন, 15 দিনের ওষুধ লিখে দিয়েছে ডাক্তার। যদি বুদ্ধিমান হইয়ে বাড়ি এসে 15 দিনের ওষুধ একদিনই খান, তাহলে ফজরের আজান দেওয়া পর্যন্ত আপনি টেকবেন না চলে যাবেন। আমিও 15 দিনের ওষুধ নিয়ে হাজির। যেভাবে দেওয়ার দরকার সেইভাবে নেন, একসঙ্গে সব নিয়েন না, তাহলে পেট বাস্ট হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ নবী কোরআন হাদিসে যায় না, তোনারা কালকে বলবে হুজুর কোরআন হাদিস বলতে আসেনি, শুধু কোরআন হাদিসের সঙ্গে মিলাই যতটুক ততটুক, অতিরিক্ত কিছু দরকার নেই। কি ঠিক আছে না? ঠিক আছে না আমার ভাইয়েরা? আল্লাহ নবী চাইলেন আমি একটু কাবার ভিতরে ঢুকবো। নেতারা সপ্তাহে কয়দিন ঢোকে? আল্লাহ নবী বলেছেন যদি কোনো ইমানদার ব্যক্তি কাবার ভিতরে ঢোকে, কাবার ভিতরে ঢুকে যদি 2 রাকাত নামাজ পড়তে পারে, ওই ব্যক্তি নামাজ পড়ে যদি আসমানের দিকে তাকায়, যদি এলমে মারফত থাকে, ওই ব্যক্তি কাবার ভিতরে বসে আরশে মহল্লা দেখতে পায়। কারণ মক্কা ঘর পৃথিবীর মিডিল পয়েন্টে, মক্কা ঘরের চত্বরেই আল্লাহ বসে বিচার শুরু করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই কাবার পাওয়ার গোটা বিশ্ব মানুষের কাছে বেশি। নবী চাইলেন নেতারা সব কাবার ভিতরে ঢোকে, আমি একটু ঢুকবো।
মনের ব্যথাগুলো কাবার মালিককে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ত করলেন আমি একটু কাবার ভিতরে ঢুকবো। একদিন সোমবারের দিন সকালবেলা সবার আগে আল্লাহর নবী কাবার চত্বরে বসে আছে, উদ্দেশ্যে একটু কাবার ভিতরে ঢুকবে, 2 রাকাত নামাজ পড়বে, নিজের ফরিয়াদগুলো কার কাছে জানাবে? মালিকের কাছে জানাবে। কারণ কাবার গেলাপ ধরে কানলে মালিক তার ফিরাইয়ে দেয় না। ও প্রধান অতিথি 20,000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দান কবুল করুক। মাশাআল্লাহ, এখানে থাক, পরেই দোয়া করবে একসঙ্গে ইনশাআল্লাহ, কারণ এমনি আমার সময় কম। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বারের দিন সকালবেলা বসে আছে? সোমবারের দিন সকালবেলা বসে আছে। উদ্দেশ্যে কিসের ভিতরে ঢুকবে? কাবার ভিতরে ঢুকবে। সর্বপ্রথম কাবায় মারা থাকতো তালা, ওই চাবি যার কাছে ছিল সেই চাবিওয়ালা লোকটির নাম হলো ওসমান ইবনে তালাহা। লোকটি সকালবেলা ভোরবেলা এসে কাবার তালা খুলে দেয়, পরিষ্কার করে দেয়। নেতারা লাইন দিয়ে কি বলে ন্যাংটা হয়ে ভিতরে ঢোকে। আজকেও ঢুকবে। এবার ওসমান ইবনে তালাহা যাইনাস তালা খুললেন। আল্লাহ নবী, বিশ্ব মানবতার কল্যাণের কাণ্ডারী, তিনি যে ওসমান ইবনে তালাহার পিছনে দাঁড়িয়ে বলতেছে, ভাই আমার মনে বড় আশা, তোমরা কাবার ভিতরে ঢোকো, আমি কাবার ভিতরে ঢুকতে পারি না, কারণ আমার বাবা নাই, আমি এতিম মানুষ, আমার অন্য কোনো ভাই নাই, পাশে দাঁড়ানোর মতন কেউ নাই, আমার গোত্র আমার বিপক্ষে চলে গেছে। মনে বড় আশা কাবার ভিতরে একটু ঢুকবো, তোমরাও মালিকের কাছে প্রার্থনা করো, আমি একটু মালিকের কাছে প্রার্থনা করব। নেতারা এখনো আসেনি, নেতারা আসার আগে একটু কাবায় ঢুকতে দাও ভাই আমার, নেতারা আসার আগে আমি বেরিয়ে চলে আসব। ওসমান ইবনে তালাহা বলতেছে, কি নাম তোমার? মুহাম্মদ। পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। কোন বংশের লোক গো বাবু? কুরাইশ বংশের লোক। ও, তুমি সেই নতুন কালেমার দাওয়াত দিচ্ছ সেই লোক? তোমাকে এখানে ঢুকতে দেওয়া হবে না, কারণ তুমি জাতির কাছে একটা অপবিত্র ব্যক্তি। এবার হিসেব করুন, আল্লাহর নবীকে ওরা জাতির কাছে কি বানিয়েছিল? অপবিত্র বানিয়েছিল। সেই জাতি বিগত 15টা বছর আমাদের মাথার পরে চেপেছিল। ওদের কাছে আলেম ওলামা, মসজিদ, কোরআন, হাদিস ছিল, ওদের কাছে অপবিত্র। আর মমতাজের মতন গায়িকারা ছিল ওদের কাছে পবিত্র। যে মমতাজ জীবনে কোনোদিন স্কুল যায় নাই, যে মমতাজ রাস্তার পাশে দেহ ব্যবসা করে নিজের জীবিকা নির্বাহ করত, সেই মমতাজ এমপি হয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে গান গায়, ওরাই হয় পবিত্র, আর আলেম ওলামা হয় অপবিত্র। আবু জেহেলদের কাছে নবী ছিল পবিত্র না অপবিত্র? অপবিত্র। হায় রে দুঃখ, হায় রে কষ্ট। নবীজি চোখের পানি ফেলায় কাবার গেলাপ ধরে কাঁদে আর বলে, মালিক কেন তুমি আমাকে নবুয়াত দিলে রে মালিক? যে জাতি কথা বলতে পারতো না সেই জাতি আমার বিরুদ্ধে এখন কথা বলতেছে। বিএনপি জামাতের এমন এমন লিডার ছিল, জীবনে কোনোদিন অন্যায় কাজে জড়িত হয়নি, অন্যায় পয়সা জীবনে পকেটে ঢুকায়নি, অথচ এই স্বৈরাচারেরা তাদেরকে মামলা দিয়ে মাসের পর মাস রিমান্ড খাটাইছে। তাদেরকে অগণিত মামলা দিয়ে জেলখানায় পড়েছে। যখন জেলখানায় নিয়ে গেছে, 2 চোখের পানি ফেলে মালিকের কাছে কেঁদেছে আর বলেছে, মালিক তুমি তো জানো যে অপরাধ আমি জেল কাটতেছি, এই অপরাধ আমার জীবনে করিনি। আমি ওয়াজ করতেছি, আমার নামে 20টা মামলা, 20টা মামলা নিয়ে আজকে এখানে ওয়াজের ময়দানে এসেছি। আমার সাতক্ষীরা জেলার থেকে একটু আগে ফোন দিল যে কিছু টাকা দিতে হবে, মামলা সব ঢিসমিস হয়ে যাচ্ছে, একটাও মামলা থাকবে না। মামলা ঢিসমিস হোক আর না হোক, আমাকে তো 20টা মামলা তোমরাই দিয়েছো। কথা বলেন ঠিক না বেঠিক? গাবতলীর মাটিতে ওয়াজ করতে এসেছিলাম, একজন
একজন বন্দুকধারী নেতা মঞ্চে দাঁড়িয়ে বলেছিল আজিজুল ইসলাম জিহাদিকে গাবতলীতে ঢুকতে দেওয়া হবে না আমি যতদিন বেঁচে আছি। নেতা দেখে যাও, তুমি এখনো বেঁচে আছো, আজিজুল ইসলাম জিহাদি গাবতলীর মাটিতেই বাস করছে। মনে নেই আপনাদের? মনে নেই? সে কথা মনে নেই? ওই যে গাবতলীর এক প্রান্তে ওয়াজ করতে গেছিলাম, সেখানে নেতা মঞ্চে এসে রিভলভার টেবিলের পরে রেখে বলেছিল, যাওয়ার সময় বলেছিল, আমি যদি বেঁচে থাকি এই জিহাদিরে সাতক্ষীরায় ঢুকতে দেব না। আপনি যদি আমার আওয়াজ শুনে থাকেন, আপনি যেখানে বসে আছেন সেখানেই বসে শোনেন, আপনি বেঁচে আছেন। আজিজুল ইসলাম জিহাদি গাবতলীতে ওয়াজ করতে, পাল্লি ঠেকাও দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। এক শনিবারে মাঠ যায় না, শনিবার আবার আসে। আর ওদের এক দলের নেতা ছিল, প্রায় বলতো খেলা হবে, খেলা হবে, আসো খেলি, আসো। মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথাকে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। কি ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথাকে বলবে আর পালিয়ে গেছে। হাততালি নয়, কোরআনের মাহফিল হাততালি নয়। কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। প্রায় উপহাস করে বলতেন, ফকরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন। আমার জীবনে আমি রাজনৈতিক দলের খুব বেশি বড় নেতা না, তবে আমি যতটুকু দেখেছি বাংলাদেশের যতগুলো ভদ্র রাজনৈতিক নেতা, তার ভিতরে আমার দৃষ্টিকোণ থেকে ফকরুল সাহেব একজন ভদ্র নেতা। কখনো তার মুখ থেকে ফাউল কথা আমি বলতে শুনিনি, কারণ সে শিক্ষিত মানুষ। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না। আল্লাহ সব জিনিস সহ্য করে, অহংকার সহ্য করে না। কথা বলে ঠিক না বেটি? এই শেখ হাসিনা বলেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর খালেদা জিয়াকে পদ্মার কি বলে পদ্মা সেতুর থেকে টুস করে ফেলাই দেবে। বলিনি। গত 21 তারিখে দেখেন আল্লাহ কিভাবে ইজ্জত দেয়। গত 21 তারিখ ছিল সেনা কি দিবস? সশস্ত্র দিবস। সশস্ত্র দিবসের অনুষ্ঠানে বেগম জিয়ার পাশে ওই ডক্টর ইউনূস, যাদের দুইজনকে কি করে ফেলাই চাইলো টুস করিয়ে, তারাই দুইজন পাশাপাশি বসে যখন গল্প করছে, জাতি 15 বছরে যে আনন্দ পায়নি তার চেয়ে বেশি আনন্দিত হয়েছে। উল্টো বুঝেন না, এখানে গণতান্ত্রিক দেশে সকলের সকল দল করার অধিকার আছে। আমি বিএনপি করি না, কিন্তু বিএনপির লিডাররা পাশে বসে আছে। আমার হক কথা বলতে অসুবিধা কোথায়? সত্য কথাটুকু বলতে অসুবিধা কোথায়? আমি হক কথা বাঘের বাচ্চার মতন স্পষ্ট করে বলতে পারি। কথা বলে ঠিক না বেটি? কে জ্বলে গেল আর কে পুড়ে গেল, কার রাগ হলো, ওটা জিহাদির জানার বিষয় নয়। জিহাদির জানার বিষয় সত্য কথাটা বলতে পারলাম কিনা।
আমার ৪৫ মিনিট মনে হয় শেষ। হ্যাঁ, বোনাস দেব? আল্লাহ, বোনাস দিতাম যদি দুপুর বেলা একটা মাহফিল না থাকতো ভাই। তখনও 2 ঘন্টা আলোচনা করেছি, এখনো 2 ঘন্টা আলোচনা করতে হচ্ছে। এখনো হয়নি, আর একটু সময় বাকি আছে। আমারে ফেলাই রেখে চলে যাবেন? যদি বিএনপির নেতারা চলে যায় তাহলে আমি ওয়াজ করবো না। হ্যাঁ, কারণ ওনারা শেষেই আগে যাবে, তা হবে না, তা হবে না। আল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। সব শোনেন, সব জিনিস সবার পরে চাপাই দেওয়া যায় না। যারা রাজনৈতিক নেতা তাদের মাথায় অনেক কিছু চিন্তা করে চলতে হয়। হয়তো এখানে এসেছে, আরো 5 জায়গায় প্রোগ্রাম করেই আসছে। এটা সব রাজনৈতিক নেতাদের দায়িত্ব থাকে। একটা মাহফিলে যদি 2 ঘন্টা বসে থাকে আরো অনেক কাজের ক্ষতি হতে পারে। এই জন্য জোর করবো না, তবে থাকলে খুশি হব। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ওয়াজ সবাই শোনা দরকার। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর কথা বলতেছিলাম। নবীকে ওই চৌকিদার মার্কা নেতা ঢুকতে দেয়নি। নবীজি বললেন, ওসমান ইবনে তালহা চাবিওয়ালা, তুমি তো সরকারি দলের কোনো কর্মকর্তা কর্মচারী না। উনি বললেন, আমার দায়িত্ব, কাবার চাবি তোমাকে দেওয়া যাবে না। তোমার মতন অপবিত্র লোককে কাবায় ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহর নবী চুপ করে থাকলেন, ভেঙে পড়লেন না। বিপদে যারা ধৈর্য হারা হয় তারা কখনো বিজয় অর্জন করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? খালেদা জিয়ার ছেলে মারা গেল, খালেদা জিয়া ধৈর্য হারা হয়ে যায়নি। একটা ছেলেরে দীর্ঘদিন লন্ডনে বন্দি করে লন্ডনে থাকতে হয়েছে, ময়দান ছেড়ে চলে যায়নি। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসিতে ঝুলানো হলো। আল্লামা সাঈদীরে 13 বছর জেলখানায় রেখে ধুকে ধুকে শেষ পর্যন্ত ইনজেকশন দিয়ে মারা হলো। তারপরও জামাত শিবিরের ছেলেরা ময়দান ছেড়ে চলে যায়নি। বিপদে পড়লে ধৈর্য হারা হলে জেতা যায় না। কলম, কথা বলেন ঠিক না ঠিক? খালেদা জিয়া ধৈর্য হারা হয়নি, তাই তো আল্লাহ তাকে সম্মান বাড়িয়ে দিয়েছে। কোন অধিকারে ক্যান্টনমেন্টের বাড়িটা আপনি ছিনাই নিলেন? জাতি জানতে চায়, আপনাকে কে অধিকার দিল? আপনি তো রাতের ভোটের প্রধানমন্ত্রী, জনগণ তো আপনাকে ভোট দেয়নি। বলুন তো, বিগত 3টে পিরিয়ডের ভোটকে আমরা দিতে পেরেছি? এখানে হাত তুলে বলুন তো, কারা কারা ভোট দিতে পেরেছি? আমরা ভোট দিতে পারিনি, ভোট কেন্দ্রেও যেতে পারিনি। তারপরে যদি শোনেন, দিনের ভোট রাতে করা হয়, সেই নেতা কখনো বৈধ নেতা হতে পারে না। তাহলে আপনি ছিলেন অবৈধ, আপনার জাতীয় সংসদ ছিল অবৈধ, বগুড়ার যে কটা বৈধ এমপি ছিল সব কটা অবৈধ। এখন মেম্বারই ভোটে দাঁড়ালো বাস করতে পারবে না। অথচ তারা ক্ষমতার দাপট দেখাইয়ে খালেদা জিয়াকে তারা কি বলে ক্যান্টনমেন্টে বাড়িতে বের করে দিল। এরপরে দেখলাম তার ঘরের বিদ্যুতের লাইন কেটে দিল। কথা বলেন। বালির বস্তা দিয়ে তাকে ব্যারিকেড দিয়ে রাখলো। আল্লামা সাঈদীর 13 বছর জেলখানায় রাখলো। শেষ পর্যন্ত ইনজেকশন দিয়েই তাকে মেরে দেওয়া হলো। এগুলো জাতি ভুলে যায়নি, আমরা এখনো ভুলে যাইনি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীকে অপমান করা হলো, কিন্তু আল্লাহর নবী ভেঙে পড়লেন না। কিছুক্ষণ পরে আপন চাচা আসলো, আবুল আহাব। নবীজি আবুল আহাবের হাতখানা ধরে বলতেছে, চাচা তুমি হলে আমার আপন চাচা, কাবার ভিতরে ঢুকতেছো, হাতখানা ধরে যদি কাবার ভিতরে নিয়ে যাও কেউ বাধা দেবেন, একটু অনুমতি দিয়ে দাও। আবুল আহাব বলল, না না না, তোমার জন্য জাতি আমাকে খারাপ নজরে দেখে, এই কাবার ভিতরে তোমার মতন অপবিত্র লোক ঢুকতে পারবে না। কত বড় কষ্টের কথা দেখেন।
যে ব্যক্তি পবিত্র সেই ব্যক্তি হচ্ছে অপবিত্র, আর যারা অপবিত্র তারাই হচ্ছে পবিত্র। আল্লামা সাঈদীর জেলায় মাহফিল করেছি, হিন্দুরা পর্যন্ত ওনার প্রশংসা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ এই দেখা সাক্ষী নয়, শোনা সাক্ষীরা সাক্ষী দিয়েছিল তিনি ধর্ষক। তিনি হিন্দুদের ঘর বাড়িতে আগুন লাগাইছে। এরা কেউ দেখা সাক্ষী না, সব কি সাক্ষী? শোনা সাক্ষী। শোনা সাক্ষীর বিচার পাল্টে গেছে, এখন দেখা সাক্ষীর বিচার ট্রাইব্যুনালে শুরু হয়েছে। যাদের কথা শুনে পুলিশ চ্যালুট দিত, যাদের কথা শুনে পুলিশ লাথি মারত, আজকে পুলিশ তাদের কোমরে দড়ি বেঁধে জেলখানায় নিয়ে যাচ্ছে। সেই আইন মন্ত্রী, সেই দরবেশ বাবা, সেই পলক সাহেব, সেই শাহজাহান সাহেব, সেই শিক্ষামন্ত্রী দীপুমণি একই লাইন দিয়ে নিয়ে আসতেছে, একই লাইন দিয়ে নিয়ে আসতেছে। অথচ ওদেরকে পুলিশ দেখলে কি করতো? ওরে লাথি মারা মারতো রে ভাই। আল্লামা সাঈদীর একটা ওয়াজে শুনেছিলাম, যেমন একটা সময় আসবে যারা তোমাদের স্যালুট দিচ্ছে তারা তোমাদের কোমরে দড়ি বেঁধে জেলখানায় ঢুকাবে। আজকে সেই অস্ত্র হাড়ে হাড়ে কাজে লাগতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদ একটা ভবিষ্যৎবাণী বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করো না, আলেম ওলামাদের পরে বেশি নির্যাতন চালিও না। এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না, খুঁজে পাবা না, খুঁজে পাবা না। এখন তাই হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? আবার এখন বলছে টস করে ঢেকে পড়বো, টুস করে আসবো। আসো ম্যাডাম, আমরা অপেক্ষা করতেছি। 18 কোটি মানুষ লাঠিতে তেল মাখাই অপেক্ষা করতেছে। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? শেখ হাসিনা এদেশে আসবে, তবে আসামি হয়ে জেলখানায় আসবে। শেখ হাসিনাকে এদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না, কারণ সে খুনি, সে সন্ত্রাসী, সে জঙ্গি, জঙ্গি, জঙ্গি। সঙ্গে আপনারা কি একমত? আরো জোরে বলেন একমত। 15টা বছর দেশটার ডাকাত করে শূন্যের কোঠায় রেখে গেছে। এমন কোন নেতা নেই কোটি কোটি টাকা বিদেশে পাচার করেনি। আমার ভাইয়েরা, নবী আবু জেহেলের কাছে গেলেন, আবু জেহেল অনুমতি দিল না। সবাই যখন কাবার চত্বরের ভিতরে ঢুকে যার যেমন মানসিকতা বলে চলে গেলেন, শেষ পর্যন্ত ওই ওসমান ইবনে তালহা সন্ধ্যার সময় আবার কাবার তালা মারতেছিলেন। নবীজি তখনও পর্যন্ত বসে আছে। চিন্তা করেন, মনে কত ব্যথা, মনে কত কষ্ট। নবীজি তখনও পর্যন্ত বসে আছে। এবার তালা মারতে গেছে। আল্লাহ নবী বললেন, ও ওসমান ইবনে তালহা, সব নেতারা চলে গেছে, সন্ধ্যাবেলায় এখানে আর কেউ আসবে না, এবার আমাকে একটু ঢুকতে দাও। ওসমান ইবনে তালহা আগের কথাই বললেন, না না, ঢুকতে দেওয়া হবে না। তালা নিয়ে যখন চাবিটা, তালা মেরে যখন চাবিটা নিয়ে চলে যায়, নবীজি এতক্ষণ চুপচাপ বসেছিলেন। এবার নবীজি বলতেছে, ওসমান ইবনে তালহা, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। কি কথা? একটা কথা শুনে যাও। সে কথাটা কি? নবীজি বললেন, ওসমান ইবনে তালহা, সকাল বেলাতে তোমার পিছনে তেল মাখাচ্ছি, চাবি তুমি দিলে না, সরকারের দোহাই দিচ্ছ, যাওয়ার আগে শুনে যাও, ওই চাবি একদিন আমি নবী আমার হাতে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই চাবি একদিন আমার ভিতরে, আমার হাতে আসবে। আমি একদিন কাবা খুলবো, খুলে ওখানে আমি একদিন নামাজ পড়বো। পৃথিবীর কোনো শক্তি নেই বাধা দেয়। চাবিওয়ালা ছাগলের 3 নম্বর বাচ্চা পিছন দিক ফিরে বলতে, কথাটা কি হইল? ছোট মুখী বড় কথা। এই কাবার চাবি তোমার হাতে আসবে মানে তুমি একদিন কাবার মালিক হবে। নবীজি বলতে, ওটাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা প্রকৃত আল্লাহর ওলি হয় তারা আগাম কথা, কিছু কিছু আধ্যাত্মিক জগতের কথা বলতে পারে।
আল্লামা সাইদি বলেছেন, উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। কথা বলেন, কথা বলেন। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার গাঢ় অন্ধকার নেমে আসবে যার সবে সাদেক অসম্ভব। বলেননি উনি কথা? বলুন তো, বিগত 15 বছর অমাবস্যার রাত আমাদের মাথার উপর দিয়ে যায়নি? জোরে বলেন যায়নি? আরো জোরে বলেন যায়নি? তারপরে আল্লাহ পাক এবার আমাদের স্বাধীনতা দিয়েছেন, সুবহানাল্লাহ। বিএনপির সব রাজনৈতিক নেতারা এখানে উপস্থিত। বিএনপি কি বুকি হাত দিয়ে বলতে পারবে এই স্বাধীনতার মূলে তাদের ভূমিকাটা সবচেয়ে বেশি ছিল? না। জামাত ইসলাম বলতে পারবে যে আমাদের ভূমিকাটা বেশি ছিল? না। কারণ জামাত বিএনপি অনেকবার রাস্তায় নেমেছে, অনেকবার লাশ পড়েছে, মামলা খেয়ে ঘরে ফিরে আসতে হয়েছে। আমরা চিন্তা করেছিলাম যে এই পেতনির বাচ্চা না মরা পর্যন্ত দেশে আর কিছু করা যাবে না। আমরা যখন সবাই এসে হবলেস খেয়ে যখন দরজা বন্ধ করে কাঁদতেছিলাম, সেই সময় মালিক গায়েব থেকে একদল আবাপিল পাখির ন্যায় ছোট ছোট কলেজ পড়ুয়া বাচ্চাদেরকে রাস্তায় নামাই দিল। কথা বলেন, কথা বলেন। মাইকি বাড়াই বললাম, এরা রাস্তায় নামলো। আবু সাইদির মতো যুবক শহীদ হলো, বগুড়ায়ও কে কে যেন শহীদ হয়েছে। এই শহীদদের রক্ত গোটা বাংলাদেশে বিস্ফোরিত হলো। শেষ পর্যন্ত এই শেখ হাসিনা বিমানে চড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে। আল্লাহ, চলবে। এইবার যদি আপনারা 3টে পর্যন্ত থাকেন তাহলে তো আমি মহা বিপদে পড়ে গেছি। ঠিক আছে। হিয়া হাত্তা মাতলাইল ফজরে, ভাই বলতে ফজর পর্যন্ত। আরে ভাই, একটা যে কোনো জিনিসের খেয়াল করে। ওনারা যদি থাকতে পারে আপনারা থাকতে পারবেন না? আচ্ছা, দেখা যাক, দেখা যাক। চলবে, চলবে, চলবে। মাশাআল্লাহ। আল্লাহ, আমার ভাইরা, আল্লাহর নবী দোজাহানের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাবি একদিন আমার হাতের ভিতরে আসবে। তাই তো কথাটা সত্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার ওসমান ইবনে তালহা বলতেছে, কথাটা কি হলো? তুমি একদিন ক্ষমতা পাবা, তুমি একদিন মক্কার প্রেসিডেন্ট হবা। তুমি যখন মক্কার প্রেসিডেন্ট হবা, তখন এখানে আবু জেহেলের গোষ্ঠীরা কেউ থাকবে না? নবীজি বললেন, থাকবে, কিন্তু অনেকেই মৃত্যুবরণ করবে, অনেকে জীবিত থাকবে। তখন ওরাই চাবি আমার হাতেই তুলে দেবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি সব কাজ মিলাইয়ে চলতে চাই, সব কাজ মিলাইয়ে চলতে চাই। শেখ হাসিনা তারেক জিয়ার ব্যাপারে একটা বেফাস মন্তব্য করেছিলেন। আমি সে বেফাস মন্তব্যটা জাতির সামনে করতে চাই না। হয়তো খুব তাড়াতাড়ি তারেক জিয়া বীর বেশে আমার দেশে ফিরে আসবে, ইনশাআল্লাহ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর তুমি যে ছেলের পিছনে এতদিন পর্যন্ত মেহনত করলে, হয়তো আমি বলতে পারি না, আগাম সংবাদ আল্লাহ ছাড়া জানে না, হয়তো বাংলাদেশের মানুষ তোমার পরিবারের কোন লোককে বাংলাদেশে ঢুকতে দেবে না, দেবে না, দেবে না। মন্তব্য করার আগেই, মন্তব্য করার আগে ভেবেচিন্তে মন্তব্য করো। কারণ এক শনিবারে বড় মাঠ যায় না। শীতকাল এসেছে বলে বাকুম বাকুম করো না, শীতকাল আবারও আসবে। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাবি একদিন আমার হাতে আসবে। কয় সেদিন কেউ ওরা থাকবে না? কয় থাকবে, কিন্তু কেউ মারা যাবে, কেউ বেঁচে থাকবে। কাবার চাবিওয়ালা বললেন, সেদিন যদি আমি বেঁচে থাকি, নবীজি বললেন, সেদিন চাবি তুমি আমাকেই দেবে। ওসমান ইবনে তালহা বললেন, দেখা যাবে বলে উনি চলে গেলেন, নবীও চলে আসলেন। কিছুদিন পরে নবী হিজরত করে কোথায় গেলেন? ওই যে মদিনার কথা বলছিলাম, মদিনায় গেলেন। মদিনায় যে আল্লাহর নবী 8 বছর মেহনত করলেন। কয় বছর? 8ম হিজরি সনে পবিত্র রমজান মাসে 10,000 মুজাহিদ নিয়ে
মক্কা বিজয় করে ফেললে। এই মক্কা বিজয় হতে সময় লাগলো কয় বছর? 8 বছর সময় লাগলো। 8 বছর পরে কয় হাজার সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেছে? 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেছে। সমস্ত অঙ্গনে আল্লাহ রাসূলের তাকবীর ধ্বনি চলছে, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। চারিদিকে একই স্লোগান চলছে। ওসমান ইবনে তালহা চিন্তা করলো 8 বছর আগে চাবি দেয়নি, যে যা খাই ঠেকুরটা তারি ওঠে। আচ্ছা, এই বগুড়ার নেতারা পালাইছেন, আমরা তো লাঠি দিয়ে আপনাদের বাড়ি দেয়নি, পালালেন কেন? পালালেন কেন? এত ভালো ভাইয়ের বেটা তো পালালেন কেন? যে কাজ করিছে নেতাদের কিছু বলা লাগবে না, শুধু রাস্তায় পালি হয়, ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবে জনগণ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা। নেতারা তো কিছুই বলিনি। নেতারা একবারও বলিছে যে ওই লোকের ঘর ভাঙ? যদি আমরা বলতাম, একবার যদি এখনো বলি যে গত বছর যে নেতা আমার মাহফিল করতে দেয়নি ওই নেতার ঘর বাড়ি ভেঙে ফেলতে হবে, তাহলে বলা যতটুক সময় তার আগে খেলা শুরু হবে। কিন্তু আমরা তো আদেশ দিতে পারি না। এটা গণতান্ত্রিক দেশ, কারোর উপরে আক্রমণ করার অধিকার আমাদের নেই। হ্যাঁ, বিচারের মাধ্যমে যদি কোনো ব্যক্তি দোষী হয় সে বিচারের মাধ্যমে শাস্তি পাবে, কিন্তু কোন নেতার অধিকার নেই কারোর ঘর ভাঙার, কোন নেতার অধিকার নেই কারোর বাড়ি ভাঙার। আমরা তো ঘর বাড়ি ভাঙতে চাইনি, আপনারা পালাইয়ে গেলেন কেন দুলা ভাই? তার মানে ওদের দিলের ভিতরে ভয় আছে, রাস্তায় পাইলে ভ্যানওয়ালার আমাদের মেরে ফেলবে। এই জন্য ওনারা ঘর বাড়ি ছেড়ে কিছু বলার আগেই পালাই চলে গেছে। আর এখন যে ভারতের কাছে, আমেরিকার কাছে নালিশ করতেছে আমাদের গ্রামে থাকতে দেয়নি। তোমরাই বলেছিলে যে যদি বিএনপি জামাত কখনো সোজা হয়ে দাঁড়ায়, এক রাত্রি 10 লক্ষ লাশ পড়বে। এই কাউয়া কাদের বলিনি, এই কাউয়া কাদের বলিনি যে 10 লক্ষ লাশ পড়বে। আওয়ামী লীগের নেতা কর্মী এর ভিতরে 2-4 জন আছে। আপনি প্রতি বাবার বেটা হন, বলুন তো বিএনপির সবচেয়ে ঘাঁটি হলো বগুড়ায়। এই বগুড়ায় জামাত বিএনপি ক্ষমতা দখল করার পরে কয়টা মানুষের লাশ পড়েছে? তোমরা যারা আমার নামে মামলা দিলে তারা এখনো বউ ছেলেবেলে নিয়ে ঘরের ভিতরে বসবাস করতেছো, এখনো বাজারে দোকান খুলে বসে আছো, এখনো চাকরি বাকরিতে জয়েন করতেছো, এখনো আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছ। তোমাদের সবাই আমরা চিনি 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 100 বার চিনি, 100 বার চিনি, 100 বার চিনি। কিন্তু সব দলের নেতা, বিশেষ করে জামাত ইসলাম এবং বিএনপির নেতারা বলেছে প্রতিশোধ নেওয়া যাবে না। আমরা সেই কথাটা শুনে নীরবতা পালন করছি। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য উল্টো বুঝো না। তোমরা যে কাজ করেছো ওই কাজ যদি আমরা করতাম, বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো নাম নিশানা থাকতো না, থাকতো না, থাকতো না। কিন্তু তোমরা চাইছিলে তোমাদের আখিরাত গোছানোর জন্য, আর আমরা চাই আমাদের দেশ। আমরা আমাদের দেশকে আমাদের জীবনের চাইতে ভালোবাসি। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আওয়ামী লীগের পলানোর জায়গা আছে দাদার বাড়ি, কিন্তু আমাদের কি পালানোর জায়গা আছে? জোরে বলেন, পালানোর জায়গা আছে? এই জন্য আমরা অন্যায় ভাবে কোনো কিছু করার পক্ষপাতী নই। আল্লাহ নবী মক্কা বিজয় করলেন, কয় হাজার সাহাবী? কত হিজরি? 8ম হিজরি। কি মাসে? রোজার মাসে। আল্লাহ নবী মক্কা বিজয় করার পর মক্কা বিজয় করে বললেন, বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আজান দাও। কি দাও? আজান দাও। দীর্ঘ 8টা বছর দিলের ভিতরে কুড়িয়ে কুড়িয়ে জীবনটা নষ্ট করেছি। একবার কাবায় ঢুকতে চেয়েছিলাম, ওরা ঢুকতে দেয়নি। 8 বছর পরে আল্লাহ মক্কা বিজয় করে দিয়েছে। বেলাল আজান দাও। আমি ঝর্ণার পানি দিয়ে উজু করে সাহাবীদেরকে নিয়ে কাবার ভিতরে 2 রাকাত সালাত আদায় করব। কত ব্যথা, কত কষ্ট। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজানটা কাবার ভিতরে দেব না বাইরে দেব? নবীজি বললেন, ভিতরেই দাও। বেলাল কাবার সামনে যেয়ে দেখে তালা মারা। কি মারা? তালা মারা। নবীজি, বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাবায় এখনো তালা মারা। কই চাবিওয়ালা কই? কই চাবিওয়ালা তালা নিয়েই ভেগেছে। নবীজির পিছনে কয় হাজার সাহাবী?
আল্লাহর নবী যদি জঙ্গিতে বিশ্বাস করতেন, সন্ত্রাসী বিশ্বাস করতেন, রাতারাতি বোম মেরে যদি দিন কায়েমের পক্ষে থাকতেন, নবী একবার যদি বলতেন আলী তালা ভাঙ, তালা ভাঙতে কি 1-2 ব্যাপার সময় লাগতো? হযরত ওমর পিছনে দাঁড়ায় ওমরকে যদি বলতেন ওমর তালা ভাঙো, সময় লাগতো। নবী বললেন তালা ভাঙা সন্ত্রাসী কাজ, তালা ভাঙা জঙ্গির কাজ। ওরা যদি চাবি না দেয় তালা ভাঙার দরকার নাই, বাইরে নামাজ পড়ি, দেখি ওরা পলাই কয়দিন থাকে। নবীজি বললেন বিলাল ভিতরে যদি যাওয়া না যায়, কাবার ছাদের পরে উঠে আজান দাও। সবাই মিলে ধরে বেলালকে কাবার ছাদের পরে তুলে দিল। বেলাল এবার কাবার ছাদের পরে যে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। রাসূল বলি থেমে গেছে, লুল্লা আর বলতেছ না। নবীজি বললেন বেলাল থেমে গিলে কেন? কই ইয়া রাসূলুল্লাহ, কাবার ছাদের পরে একজন ভূত হয়ে শুয়ে আছে। নবীজি বলল কে? তবে তা জানি না, ভূত হয়ে মুখ নিচু করে শুয়ে আছে। নবীজি বললেন বেলাল ওই লোকটা সোজা করো, দি আজান পরে দাও, ওই লোকটা সোজা করো। তো পা ধরে ঘুর দেয় তো চারিপাশে ঘুরে, ও সোজাও হয় না। তখন বেলাল পা ধরে বলতে ও ভাই, ও ভাই, ও ভাই, ও চোখও খোলে না, কথাও বলে না। তো নবীজি বলতে বেলাল ভাই ভাই করতেছে, ইয়া রাসূলুল্লাহ ঘুম মোটে ভাঙতেছে না, এর জনমের ঘুম ঘুমাইছে। আসলে কেউ ঘুমাচ্ছে না, জেগে ঘুমাচ্ছে। যে ব্যক্তি জেগে ঘুমায় তারে কিন্তু চেতন করা যায় না। বিগত 15.5 বছর এই সরকারেরা জেগে জেগে ঘুমাইছে, এই জন্য আমাদের কোনো কথা ওদের কানে লাগেনি। আমরা তো চাইছিলাম গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য। শেখ হাসিনা দেশ থেকে পালাই যাক, এটা আমরা কেউ চাইনি। আমরা চাইছিলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালাই যাক, আমরা চাইছিলাম সুষ্ঠু একটা নির্বাচন হোক, বিএনপির নেতা ভোটে দাঁড়াক, জাতীয় পার্টির নেতা ভোটে দাঁড়াক, আওয়ামী লীগের নেতা ভোটে দাঁড়াক, তারপরে জামাত ইসলামের নেতা ভোটে দাঁড়াক, জনগণ যারে ভোট দেবে সেই দেশে সরকার গঠন করবে। কিন্তু ওনারা চাইছিল না, ওনারা একলা একলাই করবে। আল্লাহ বলল তোমরা চাইলে গণতন্ত্র, আর ওরাই চাইল চোরতন্ত্র, ডাকাততন্ত্র। সুতরাং তোমরা যা চাইছে তার চেয়ে আমি আর একটু বেশি করে চালাম। সেটা হলো তোমরা চাইছিলে গণতন্ত্র, আর আমি আল্লাহ বললাম ওরে একবার দেশের থেকে একবার ফিরেই নিয়ে যাব, ও আর দেশে আসবে না। তোমাদের জানাজা বন্ধ করেছে, আর আমি ওর কবর দেওয়া জায়গাটুকু বাংলাদেশে বন্ধ করে দিলাম। তাহলে আমরা যা চাইছিলাম তার চেয়ে আল্লাহর রহমত বেশি হয়েছে না ভাই? তাহলে এখন আর মন খারাপ করে লাভ কি? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, আওয়ামী লীগ পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আমরা দাঁড়িয়েছি, ভোট চোরেরা পালাতে বাধ্য হয়েছে। আগামী তো আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। বিএনপি জামাতের লিডারদের কাছে আমার পায়ে ঝরে করজোড় অনুরোধ, নিজেদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করা যাবে না। কারণ আপনারা আমরা সবাই মিলে দেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, জেল খেটেছি। নিজেদের ভিতরে যদি দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, ভারত কিন্তু আবারও চাইবে আওয়ামী লীগ এই দেশে মাথা উঁচু করুক। সুতরাং আমাদের ভিতরে যত দ্বন্দ্ব হবে তত বামপন্থীরা সুযোগ পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নিজেদের ভিতরে যদি কোনো আত্মকন্দল সৃষ্টি হয়, সেইটা আমরা নিজেরা মীমাংসা করে নেব। বহির্বিশ্বকে দেখাবো না যে আমাদের ভিতরে ভাঙন সৃষ্টি হয়েছে। আমার কথার সঙ্গে কি আপনারা সবাই একমত? জোরে বলেন একমত। দেশ আমার রক্ষা করার দায়িত্ব আমার। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আমার সন্তানকে কুরবানি দিতে পারি, আমি আমার স্ত্রীকে বিধবা করতে পারি, আমি ফাঁসির কাছে ঝুলতে পারি,
কিন্তু দেশের শত্রুর সঙ্গে আমি কখনো আদব করতে পারি না। নবীজি বললেন, বেলাল কি খবর? কই, ইয়া রাসূলুল্লাহ, পা ধরে নাড়া দিলি মাথা নড়ে, আর মাথা নুনে নাড়া দিলি পা নড়ে। তো কি ঘুমাইছে? কই, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে ঘুমুইনি। তো আমি ডাকতিস তা কিছুই বলতেছে না। নবীজি বললেন, তাহলে এক কাজ করে দিন, মাথার কাছে যাও, যেয়ে যতটুক পারো ওর মাথাটা একটু বুঝু কই ধরো দিন, আমি দেখি যে লোকটা কেডা। বেলাল পিছনের দিক থেকে যেয়ে মাথাটা উঁচু করে ধরার পরে নয় বলতেছে, তুমি সেই চাবিওয়ালা না? সেই চাবিওয়ালা। মনের তালা খুললো কে? সে যে এক চাবিওয়ালা। কাবার তালা খুললো কে? সে যে এক চাবিওয়ালা। তুমি তো সেই চাবিওয়ালা। ওসমান ইবনে তালহা বলতেছে, জি। এবার চাবিটা দাও ভাই, এবার চাবিটা দাও। ওসমান ইবনে তালহা বলতেছে, না, নিষেধ আছে, চাবি দেওয়া যাবে না। তখনও বলতেছে নিষেধ আছে। কি সাহস! নবীজি বলতেছে, বুঝেছি, নরম কথায় তোমার দিল গলবে না। আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওমর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একটু যে ছাদের পরে যাওয়া লাগে, এ সোজা কথায় তো চাবি দেবে না, এ তো সে জাতের জাত না। ওমর বলতে চাই, আমার দিক তাকা, আমার দিক তাকা, আমারে চেনস? এই আমারে চেনস? আমি যে পথ দিয়ে হাঁটি সে পথ দিয়ে শয়তানও হাঁটে না। আমি সেই ওমর, আমারে চেনস? 1 2 3 বলবো, ওয়াহেদ ইসনানে সালাসা, 3 বার বলবো। যদি চাবি না দিস, বেলাল এই আলী ওই পাশে উঠবে আর আমি এই পাশে উঠবো, দেখি তোর কোন বাবা চাবি ঠেকায়। ওয়াহেদ ইসনানে সালাসা, এই নেন চাবি। কথায় বলে, শক্তর ভক্ত নরমের জম। চাবিটা দিলেন। আমি কোন সূরার আলোচনা করছি? কত নম্বর আয়াত? এতক্ষণ প্রেক্ষাপট বলতেছে, আয়াতে এবারই ঢুকবো। এতক্ষণ প্রেক্ষাপট বললাম, এই আয়াতটা কোন প্রেক্ষাপটে আল্লাহ নাজিল করলেন তাই বলতেছি। ফাইলতো গল্প করে সময় নষ্ট করার জন্য আসিনি, কারণ তাফসীর মাহফিলে তাফসীরই করা লাগবে। আমি সেই তাফসীরের দিকে যাচ্ছি। এবার আসুন, বেলাল চাবি নিল, কাবা খুললো। কাবা খোলার পর আল্লাহর নবী কাবার ভিতরে ঢুকলেন। ওই কাবার ভিতরে কয়টা মূর্তি? 360টা। প্রচলিত আছে 360টা মূর্তি। বড় বড় দেবতার মূর্তি, ইব্রাহিমের মূর্তি, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি, মেরির মূর্তি, মরিয়মের মূর্তি, খাদিজার মূর্তি সহ 360টা বড় বড় দেবতাদের মূর্তি ছিল, নবীদের মূর্তি ছিল। আল্লাহ নবী ছোট একটা লাঠি নিলেন। লাঠি নিয়ে কাবার ভিতরে যে কাবার ওই মূর্তির মাথায় ধাক্কা দিচ্ছে, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা দূর হয়ে গেছে। এই মূর্তি আর কখনো কাবায় ঢুকবে না। কাবাগুলো মূর্তিগুলো অপসারণ করলেন, জমজমের পানি দিয়ে কাবা ধৌত করলেন। নবী এবার বললেন, বেলাল আযান দাও। 8টা বছর নামাজ পড়তে পারিনি কাবায়। বেলাল আযান দিলেন। নবী তার সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে মসজিদের ভিতরে ঢুকলেন। নামাজ হয়ে গেল। নামাজের পরে রাসূল দীর্ঘদিন কাবায় ঢুকতে পারিনি, মালিকের কাছে যা বলার দরকার কান্নাকাটি করলেন। কান্নাকাটি করে চাবিটা নিয়ে যখন বেরিয়ে আসে, হযরত আবু বকর রাস্তায় গেটের সামনে বসে আছে, ইয়া রাসূলুল্লাহ চাবিটা আমাকে দেন। ওমর বসে আছে, চাবিটা আমাকে দেন। ওসমান বসে আছে, চাবিটা আমাকে দেন। আলী বসে আছে, চাবিটা আমাকে দেন। নবী যখন কাবার দরজা দিয়ে এক পা ভিতরে আর এক পা বাইরে, এক পা ভিতরে এক পা বাইরে দিয়ে যখন বেরিয়ে আসবে, জিবরিল এসে আয়াত নাজিল করে দিলেন। যে আয়াতটা, সেই আয়াতটা হলো সূরা নিসার কত নম্বর আয়াত?
58 নম্বর আয়াত আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ওগো নবী, আমি আপনাকে আদেশ করতেছি, নিশ্চয় আমানাত, এই চাবির যিনি প্রাপক, চাবির যিনি হকদার, চাবিটা তাকেই দেবেন, অন্য কাউকে চাবি দেওয়া যাবে না। আমি আদেশ করতেছি, আমি আল্লাহ আদেশ করতেছি, এই চাবির যিনি প্রকৃত হকদার, এই চাবিকে যিনি সবচেয়ে ভালোবাসে, চাবিটা তাকেই দেন। আবু বকর চাবি চাইলেন, রাসূল দিলেন না। ওমর চাবি চাইলেন, দিলেন না। কাকে দিবেন? নবী বলতেছে সেই চাবিওয়ালা কই? সেই ওসমান ইবনে তালহা, সেই চাবিওয়ালা কই? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ও তো এখনো মুসলমান হয়নি। কই না, হয় না, ও তার ডেকে নিস। এবার সবাই খুঁজতেছে সে কই। হই হই রই রই, চাবিওয়ালা গেল কই? হই হই রই রই, বিএনপি জামাত গেল কই? হই হই রই রই, জামাত শিবির গেল কই? জামাত ধর, শিবির ধর, ধইরা ধইরা জবাই কর। স্লোগান শুনলেন? শোনেননি? তাহলে সেদিনের স্লোগান আজও সমাজে চালু আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সমস্ত সাহাবীরা বলতো হই হই রই রই, চাবিওয়ালা গেল কই? হই হই রই রই, চাবিওয়ালা গেল কই? চাবিওয়ালার দিলে কি পানি আছে? ভয়েতে আটস্থ হয়ে গেছে। ও চিন্তা করতেছে হুজুররা ক্ষমতায়, আজকে পাইলে তো কচু কাটা করি ফেলবে। ও একটা বিরাট গোপন জায়গায় যাইয়া বডিটা ভিতরে ঢুকাইয়া মুখটা শিয়ালের মতন বের করে রেখেছে। আর ওর দলের দুই একজন আসে আর যায়, তাদের বলে হ্যালো, দেশের খবর কি? কয় ম্যাডাম, আমাকে অনেক কিছু হচ্ছে। কয় তোরাও তৈরি থাক, ওরা ঘর বাড়ি তোরাও পড়াই দিবি। কি অন্দর মহলেতে ফোন হচ্ছে না ভাই? ফোন হচ্ছে না, আল্লাহই ভালো জানে। ইবলিস শয়তান ফোন করে না, ও ফোন করে, আল্লাহই ভালো জানে। তারপরে ফোন হচ্ছে না। কুষ্টিয়ার এক ছেলে, না কুষ্টিয়া না, এই যে গোবিন্দগঞ্জে এক নেতার সঙ্গে ফোন করা করে হয়েছিল, তারে মোটামুটি ধরি ফেলাইছে এই ইউনূস সরকার। ধরার পরে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো র‍্যাবের প্রধান বলতে স্যার, এ তো দোয়া ইউনূস পড়তেছে। তাই ইউনূস বলতে ওর বল কোনো কাজ হবে না, কারণ ইউনূস তো ক্ষমতায় বসে আছে, এখন আর দোয়া ইউনূস বলে কোনো লাভ হবে না। কি ইউনূস এখন ক্ষমতায় বসে আছে না? ইউনূস এখন ক্ষমতায় বসে আছে না ভাই? এখনই বনা যেত, আমি আপনাদের কষ্ট দেওয়ান হয়ে গেছে। না নেতারা শোনেন, আমি বলি, নেতারা আমার কথা শুনে সম্মান রেখেছে, নেতাদের সম্মান আমার রাখা জরুরি। সব কুল বজায় রাখতে 12টার পর অশুন থেকে কালকে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে আমরা কিয়ামতের দিন গুনাহগার হয়ে দোজখে যাব। আমি অশুনি দোজখে যাব, ও সব কথা খাটবে না। 12টার মোনাজাত মুরব্বি বসেন হচ্ছে। আরে বাবা, তারা জাতি দাও তো মহাজালা। এই যুবক বসো, দোয়া হবে। বলুন তো ভাই, এখানে যারা আমরা আছি, বাপ মা কবরে যায়নি, তাদের জন্য দোয়া করা প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রসুল বলেছেন 3 ব্যক্তি দোয়া ফিরাই দেওয়া হয় না, তার ভিতরে একজন মুসাফির। এখান থেকে 500 কিলোমিটার দূরে আমার সাথীরা, নিঃসন্দেহই মুসাফির। আল্লাহ রসুল বলেছেন মাজলুমির দোয়া কবুল হয়, মাজলুমির দোয়া ফিরাই দেওয়া হয় না। আমার নামে 20টা মামলা 5 দিন আয়না ঘরে রেখেছিল এই জালেমের বাচ্চারা। তাহলে আমি মাজলুম, এর ভিতরে কোনো সন্দেহ আছে? আমার ঘোষক আগেই বলেছে, বুলডোজার দিয়ে আমার বাড়ি ঘরদোরগুলো ভেঙে দিয়েছিল। আমার মেয়েটা মার খেয়েছে, আমার মা মার খেয়েছে, আমি রক্তাক্ত পরিবারের একটা সন্তান। আল্লাহ আজকে আপনাদের নিয়ে দোয়া করলে আমার দোয়া আল্লাহ ফিরাই দেবে না। সুতরাং আমার সঙ্গে পিতামাতার জন্য দোয়া করবেন না? তাহলে ওঠেন কেন? 2 মিনিট 1 মিনিট থাকেন, আমার আলোচনাটা শেষ করে দোয়া করি। আমার ভাইয়েরা, অত পড়ে আছে গর্তের ভিতরে, মুখটা শিয়ালের মতন বের করে দিয়ে মাঝে মাঝে দলের লোক যায়, কয় ভাই খবর কি? হ্যালো, খবর কি? কয় ম্যাডাম, ইউনূস সরকার যা করতেছে খুব খারাপ। আর ভারতে একটা কি বাংলা যেন
না না, জি বাংলা না, আর বাংলা মনে হয়। যত বাংলাদেশের বিরুদ্ধে খবর প্রচার করে আর শুধু দৌড়ি দৌড়ি করে বেড়ায়, এ যে কত বড় বদমাইশ আল্লাহই ভালো জানে। আর এই বদমাইশের সঙ্গে আমাদের দেশের কিছু লোক সঙ্গ দিয়ে চলছে, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যখন নেতারা এখন ওয়াজ মাহফিল শুনতেছে, আমরা যখন ওয়াজ মাহফিল করতেছি, আজিজুল হক কলেজে নাচানাচি চলছে। আজিজুল হক কলেজ চেনেন আপনারা? সরকার বাহাদুরকে বলবো তাফসীর মাহফিল করতে দেওয়া হয় না। আজিজুল হক কলেজে গাজার আসর বসে কি করে? আজিজুল হক কলেজের সামনে গাজার আসর বসে কি করে? এই জেলার প্রশাসনের কাছে আমরা জানতে চাই, আজিজুল হক কলেজ কোন রামপন্থী বামপন্থীর কাছে বিক্রি করে দেওয়া হয়নি। এখন নাচানাচি চলছে, অতি তাড়াতাড়ি নাচানাচি বন্ধ করুন। তবে আমাদের বিচার করার আগেই মালিকের বিচার হয়ে গেছে। আমি ওয়াজ করতে যখন উঠতেছিলাম তখন শুনলাম ওখানে গান গাতি গাতি নিজেরা কন্ডল করিয়ে একটার ভুড়ির ভিতরে ছুরি ঢুকাইতেছে। দেওয়ার পরে এ মাথার তো মাথা ফাঁক, ভুড়ি পর্যন্ত রাস্তায় বেরিয়ে গেছে গরুর ভুড়ির মতো। আমি যখন মারা গেছে, দেখেছো মালিকের খেলা। আমি যখন আসতেছিলাম তখন ওই নাচানাচি দেখে দোয়া করতেছিলাম, আল্লাহ এটা আওয়ামী লীগের দেশ নয়, এটা হাসানিনুদের দেশ নয়, এটা কোরআনওয়ালাদের দেশে নাচ গান সহ্য করা যায় না। আমরা পারিনি, ফয়সালাটা তুমি করো। এখনই শুনলাম ভুড়ি বের করে দিয়ে মেরে ফেলিস একটা। আল্লাহর বিচার আছে না নাই? ও মুসলমান, আল্লাহর বিচার আছে না নাই? আমরা তো চাইনি কারণ মায়ের কোল খালি হোক, কিন্তু অন্যায় কাজ করতে গেলে আল্লাহর ফয়সালে এরকমই হয়, এরকমই হয়। বগুড়ার আরেকটা সংবাদ আমি শুনেছিলাম, সে সংবাদটা মিথ্যা। একবার শুনেছিলাম মাদ্রাসায় পড়ুয়া ছেলে তার মারে মেরে ফেলেছে, শুনেছিলাম না? কিন্তু পরে শুনলাম সে ঘটনাটা কি মিথ্যা। মিথ্যা মিথ্যা ভাড়া কি আমি মেরেছে। আমি তো শুনে আশ্চর্য হলাম যে পৃথিবীর ইতিহাসে এমন কোন সংবাদ পাইনি যে মাদ্রাসায় পড়ুয়া ছেলে তার মাকে মেরে ফ্রিজে রাখতে পারে। কিন্তু পরে শুনলাম সংবাদটা কি ভুয়া। আমি এখনো পর্যন্ত ওই সংবাদটা প্রচার করছিলাম না, শুনে আসছি, তারপরে প্রচার করছিলাম না সংবাদটা ভুয়া হতে পারে। এখন জানলাম সে কি হয়ে গেছে, ভুয়া। এবং এই যে আজিজুল হক কলেজে যারা পেটে ভুড়ি চালাইছে, যারা পেটে ছুরি চালাইছে, সেটা কি হয়ে গেছে, মারা গেছে। তাহলে দেখেন জাতি কত নিচে নেমেছে। আল্লাহ পাক জাতিকে এই বিপদ থেকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। এবার ওই লোকটি যখন গর্তের ভিতর থেকে তাকাতাকি করতেছে, নবী বললেন ওমর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই 4টি পাহাড়ের পরে পঞ্চম পাহাড়ের একটা গলি আছে, ওই গলির মুখে একটা গুহা আছে। ওই গুহার মুখ বের করিয়ে, গুহার ভিতরে ঢুকে মুখ বের করিয়ে ওই সে চাবিওয়ালা ওখানে বসে আছে, তুমি যেয়ে ডেকে নিস। ওমর যাইয়ে বলতেছে, চাবিওয়ালা ভাই, ও চাবিওয়ালা ভাই, নবী তোমারে ডাকে। বলুন তো দেলে কি পানি আছে? ওর দেলে কি পানি আছে? সাপোজ ধরুন এই ইউনিয়নের একজন লিডার এই হুজুরির মাদ্রাসা দখল করেছে, অথবা আমাদের মাহফিল বন্ধ করেছে, এখন আজকেও বাড়ি আছে। এখন মাহফিলওয়ালারা 50 জন যদি বলে যে বিএনপির জেলা সভাপতি মঞ্চে তোমারে ডাকতেছে, ও কি আসবে? ও জুতো ফেলাই দিয়ে মারবে দৌড় না, মনে করবে লোকজন সব ময়দানে আমার একবার শেষ করে ফেলবে। আল্লাহ রসুল যখন ডেকেছে, ও তখন বলতেছে, ভাই আমি সেদিন চাবি দিতে চেয়েছিলাম ভাই, কিন্তু ওরা আমার দিতে দেয়নি। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। শেখ হাসিনা পদত্যাগপত্র চুপ্পুর কাছে দিয়ে গেল। কয়দিন পরে চুপ্পু বলল, আমি এ ব্যাপারে কিছু জানি না। তাই বলেছে না। দেশে যখন আন্দোলন শুরু হলো তখন বলতে ভুল বোঝাবুঝি করার দরকার নেই, পদত্যাগপত্র আমি পাইছি। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। বগার এখন চৈত্র মাস, সুপুর এখন চৈত্র মাস। বগার এখন চৈত্র মাস, মনে বড় হাহুতাস। ফান্দে পড়িয়া বগা কান্দে
যে লোক অহংকার করে বলেছিল চাবি দেব না, সেই লোক এখন বলতেছে ভাই আমি চাবি দিতে চেয়েছিলাম কিন্তু ওরা দিতে দেয়নি। ওমর বলতেছে কোনো কথা নেই, রসুল তো ডেকেছে হাট। কাঁপতে কাঁপতে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি না দয়ার মানুষ, আপনি না রহমতের মানুষ, আপনি তো মানুষ খুন করতে আসেননি। কি দয়ার কথা রে ভাই, কি মায়ার কথা। আল্লাহ নবী বললেন তুমি যেটাই ভেবেছো ওটাই আমি। এই নাও চাবি, সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। এই নাও চাবি, শুধু চাবি তুমি নেবা না, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর নির্দেশ, তোমার বংশ পরস্পরায় যত লোক পৃথিবীতে আসবে তোমার বংশের কাছে কাবার চাবি থাকবে। কোন মানুষ তোমার বংশের কাছ থেকে চাবিটা নিতে পারবে না। লোকটি কাবার চাবিটা নিলেন, চাবিটার পরে চুমা খাইলেন, বুকে একটু মাসাও করলেন, চাবিটা বুকের ভিতরে জড়াই ধরে নবীজির বুকের দিকে তাকায় থেকে কাঁদতেছে আর বলতেছে এতদিন বুঝেছিলাম নবী মানুষ খুনি, এতদিন বুঝেছিলাম নবী প্রতিশোধ নিতে জানে, কিন্তু আজকে ওপেনলি বুঝলাম আল্লাহর নবী কত বড় মহান। আল্লাহু আকবার। চাবিটা বুকের ভিতরে করে নিয়ে চলে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে দিলের ভিতরে কম্পন সৃষ্টি হলো। এত সম্মান নবীজি তোমাকে দেখালেন, সেই নবীর দলে না থেকে আর আবু জেহেলের দলে থাকা ঠিক হবে না। লোকটি আবার ফিরে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কতবার গালিগালাজ দিয়েছি, কতবার আপনাকে অপমান করেছি, আপনি চাবিটা দিয়ে আমাকে সম্মানিত করেছেন, আমি ঈমানের কালেমা পড়ে আপনার দলে ঢুকলাম, জীবন থাকতে আর কখনো ওই আবু জেহেলের দলে আর আমি যাব না, আমাকে কলেমা পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর নাম হলো নবী, এর নাম কি? নবী। এত কষ্টের পরেও তিনি ক্ষমা করে দিলেন। আয়াতটাতে আল্লাহ নাজিল করে দিয়ে বলতেছেন ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি, নিশ্চয়ই এই 2 ঘন্টা ধরে এই ওয়াজ তোমাদেরকে শোনানো হলো যাতে করে তোমরা কোরআনের দিকে হাদিসের দিকে ফিরে আসতে পারো। তাহলে এতক্ষণ আমি ওয়াজ করলাম কের দিকে ফিরে আসার জন্য? আরো জোরে বলেন কিসের দিকে ফিরে আসার জন্য? তাহলে আমি কি এই দলের কাছে, এই বিশাল কাফেলার কাছে ওয়াদা নিতে পারি যতদিন বেঁচে আছি, যতদিন 3.5 হাত বডির ভিতরে রূহ থাকবে, কোরআন থেকে দূরে সরে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। এখানে কিন্তু জি, আল্লাহ আমাদের এই হাতগুলোরে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার আপনারা আমরা সবাই কোরআন ওয়ালা ঈমানদার, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন লা ঈমানা ইল্লা মা আমানাতালাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি নাই। ভোট দেওয়া কিন্তু একটা পবিত্র আমানত। কয়টা ভোট? যারা 150টা মেরেছেন তারা কতগুলো লোকের আমানত ক্ষতি করেছেন? 149টা লোকের আমানত যারা ক্ষতি করে নিজের নেতাকে পাস করার জন্য 150টা ভোট মেরেছেন, ওরা ঈমানদার না। লা ঈমানা ইল্লা মা আমানাতালাহু, যার আমানতদারি নেই তার কি নেই? ঈমান নেই। যার পবিত্রতা নেই তার নামাজ নেই, আর যার নামাজ নেই তার ধর্ম নেই। তাহলে নামাজ না থাকলে, যদি ধর্ম না থাকে, তাহলে আমরা নামাজের পক্ষে থাকবো। আগামী কাল থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ জাতির নামাজি বানায় দেখ, আল্লাহ জাতির কোরআনওয়ালা বানায় দেখ, এই জাতির পরে আল্লাহ রহমত নাজিল করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কারোর কোনো কথা? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা